এই কারো হাই আসলে এরকম মুখে হাত দিবে, না দিলে শয়তানে পেশাব করে মুখের মধ্যে। এটা হাদিসে আসছে, নবীজি দেখে দেখে বলছেন। নবীজি দেখে বলতেছেন, এই মিয়া তুমি যে মুখে হাত দাও নাই, ওই যে শয়তান তোমার দাঁতের উপর দাঁড়াইয়া চেন খুলে পেশাব করতেছে। নবীজি দেখে দেখে বলছেন, হ্যাঁ দেখে দেখে বলছেন। আল্লাহ ওই চোখ ওনাকে দিছিল, ঠেকাবো কেমনে? হাত দাও। হাত দিলে আর শয়তান কি ঢুকতে পারবে না। আচ্ছা হাত দিলে কেমনে ঢুকতে পারে না? শয়তান রন্ধে রন্ধে যায়, হাত দিলে কেমনে যায় না? আরে মাহবুব যেটাকে ঢাল বানাই দিবে, ওই ঢাল ভেদ করে ঢুকার সামর্থ্য শয়তানের নাই। নবীজি এটা কি বানাই দিচ্ছেন? ঢাল বানাই দিচ্ছেন। আচ্ছা নবীজি গেছেন এক রাত্রে জিনদের সাথে গল্প করতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে। এই হাদিসের নাম হাদিসুল লাইলাতুল জিন, লাইলাতুল জিনের হাদিস। নবীজি গেছেন জিনদের সাথে কথা বলতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আব্দুল্লাহ এই জায়গার থেকে নড়িস না। লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন, লাঠির দাগ। কিসের দাগ? লাঠির দাগ। এই লাঠির দাগ দিয়ে গেলাম, এখান থেকে নড়িস না। তো উনি ওখানে দাঁড়াই রয়েছেন। নবীজি একটু দূরে গেছেন, গাল গল্প চলতেছে, আর ঝাপটা ঝাপটি আওয়াজ, জিনদের ঝাপটা ঝাপটি আসতেছে, গল্প করতেছে, এই ঝাপটা ঝাপটির আওয়াজ আসতেছে। মনে মনে চাইতেছে নবীজির নাকি বিপদ হয়ে যায়, বের হই। আবার মনে বলতেছি যে নবীজি না বলছেন এখান থেকে বের হইস না, এই বের হই নেই। পরে নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ এইরকম আওয়াজ শুনলাম। কই জিনদের ঝাপটা ঝাপটির আওয়াজ, তোর ভয়ের কোনো কারণ নাই। বলে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দাঁড় করাই রেখে যে নবীজি গেছেন লাঠির বেষ্টনী দিয়া, কই বেষ্টনী ভেদ করে কোন কুত্তা কোন কমিনা ঢুকবে এ সম্ভব না, যেহেতু নবীজি লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার লাঠির দাগের মধ্যে এত আসর রাখছেন। আমাদের মা বোনরা কয় কি যে এই রাস্তাঘাটে ইয়াং ছেলে পেলেরা আমাদেরকে উত্তক্ত করে, এই করে সেই করে, আহাম্মকের দল, তোরা বুঝিস না, তোরা আয়। আল্লাহর দেওয়া যে বেষ্টনী, নবীজির দেওয়া যে বেষ্টনী, ওই বেষ্টনীর মধ্যে ঢুকে যা। আল্লাহর কসম, কোন কুত্তা, কোন খবিস, কোন কমিনা তোর ধারে কাছে আসতে পারবে না। সেটা কি আমার কথা না, আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। শোনেন, শুধু একটা তর্জমা করতেছি শেষের। কয় যে আরে আমি আল্লাহর দেওয়া যে বেষ্টনী, বেষ্টনী কি? একটা বোরকা পর, বানানো বোরকা নাই, নাই উন্না দে, উন্না দিয়া নিজের ঢাক, ঢাইকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা তুই ঘর থেকে বের হ। সফরের যে নিয়ম, মাহরাম ছাড়া যাইস না, মাহরামকে সাথে নিয়ে বের হ। আমি আল্লাহ তোর হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম, যা। কোনো খবিস ইফতিজিং করবে, ইফতিজিং প্রতিরোধের জন্য কত পদ্ধতি অবলম্বন করতেছে। খোদার কসম, সরকারের কোন পদ্ধতি, কোনো কিছু কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত মুমিন নারীরা পর্দার মধ্যে না ঢুকবে। পর্দার মধ্যে না ঢুকলে আনুষ্কা জন্ম নিতেই থাকবে, আনুষ্কা জন্ম নিতেই থাকবে, এবং এই পরিণতি হতেই থাকবে। আল্লাহ এবং তার রসুলের দোয়া বেষ্টনী খুব পাওয়ারফুল না? কি দাগ, একটা দোয়া না, দোয়া দাগ, এটা কিছু না। দাগ যখন নবীজি দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমার মাহবুব দাগ দিছে, তার দাগের লাজ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, যা ওই দাগের মধ্যে ঢুকে দাও। নবীজি যে তরিকা দিছেন ওই তরিকার মধ্যে ঢোকো নারীরা, দেখো আল্লাহ পাক তোমাদেরকে রাজকীয় শান্তিময় জীবন দেয় কি দেয় না, ঢুকে দেখো। রসুলে খুদা কি गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो। उफो मौलाना হুসাইন আহমদ নোমানী ময়মনসিংহের গফরগাঁয়ের, উনি এটা গাইতেন। আজকে অনেক দিন পরে এটা আমার মাথার মধ্যে এই পংক্তিটা আসলো, তাই আপনাদেরকে শুনেলাম যে নবীজির গোলামের মধ্যে এসে দেখো।